বলছি কেন যে আপনারা জানেন আমরা এখানে কাজ করছি প্রোটেকশন ফ্রম সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ এবং হ্যারাসমেন্ট নিয়ে। আমরা যখন আমি মালয়েশিয়ালে যাই যেমন তোমার তিন কাম করি নাই টিয়া লুব্বি দেখায় আন্ন তো বা ন বাড়াই গৈ ঘুরি গৈ মানে শহরে যায় কক্সবাজার যায় নহলে ট্রেনে যায় বেড়াই গৈ ঘুরি গৈ লুক দেখায় ন যাইতে চাইলে তিয়া নারাই আগে অনারা তো শিখি পাইছি দে জানি পাইছি দে আরে নিলে আনো দিও তো এর পেয়েছে পুকালের বা তো আর কি গই ট্রেনে যখন শিখাইয়ে তো আরাই নিয়ে শিখি পাইছি দে নইলে আরাই হন্ন রিপোর্ট করা পরে হন্ন কি করা পরে ইহন আরাই আর আগে নচিনি ন জানি তো বলক মাঝে বা শাসন ট্রেনে শিখাইয়ে দে তো আরাই জানি পাইছি আশেপাশে মানুষেরা জানাই পাইছি অনেক হন্নমা কমপ্লেন দেওয়া পরে জানাই পাইছি মানে বেনিফিশিয়ারিরা যদি হনকান যদি লুবি তাহার যদি নির্যাতন করলে না তো বা কমপ্লেন বস আছে না তো বা হটলাইন নম্বর আছে না তো বা মাঝি আছে ইমাম সাহেব আছে নাহলে মুক্তির অফিস আছে ওর মানে কমপ্লেন বস আছে আর হনকান তো মানে রিপোর্ট করি আর না তো বলক মাঝে হালদা আফা আছে সঞ্চিদা আফা আছে রহিমা আফা আছে মোহসেনা আফা আছে না তো বা তারা রিপোর্ট করি। আগে বেনিফিশিয়ারি আরা বুঝাতে চাইলে তারা কি হয়ে দিয়াম বোঝানো পারতো তারা বুঝানো পারতাম আরা ফিয়েছে হদি থাকি তারা যাতে তারা বারবার ডোর টু ডোর ভিজিট করি হোম ভিজিট করি আর অ্যাওয়ারনেস সেশন করি তারা বা কি হদি বা একদা বুঝাই তারা বুঝে পাইছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, সেক্সুয়াল অ্যাবিউজ ই নইলে তারা হড়ে হব দিয়ে আগে নজানিতো তো আরা তারা অ্যাওয়ারনেস করি তারা বুঝাই তারা বুঝে পাই যে হড়ে দিলেন হলে সিআইসির অফিসত কমপ্লেইন বক্সত হটলাইন নম্বরত SMS আর আরা পিএসএ ভোকাল আসছিলাম তা বেকুনি তোমার হারে হলে ভালো হবো বেকুনি তোমার আরা যত ঘরে ঘরে যায় তারা আরার চিনে ভালো পরিচিত আছে তার আরার নাম্বার আছে মায়ে হইন্দরে বেশি একা হইতেছা। ক্যাম্প 10-এর একটি ব্লকে মুক্তি কক্সবাজার কর্তৃক যে পিএসসিএ এর উপরে একটি পাইলট প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। এটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। এটার মূল টার্গেট ছিল যে রোহিঙ্গা গার্লস, উইমেন এবং অ্যাডোলেসেন্ট যারা তারা তো এখানে পিএসসি এটা মূলত সংগঠিত হয় যারা হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার আছে তাদের সাথে যারা বেনিফিশিয়ারি তাদের মধ্যে। তো এটা হচ্ছে একটা নিউ এরিয়া, মানে এখানে এই বিষয়ে আগে কখনো কাজ হয়নি, কিন্তু এই ধরনের রিপোর্টিংগুলো হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জ যেগুলো ছিল যে যারা কেউ যদি সেক্সুয়ালি অ্যাবিউজের শিকার হয় তাদের যে লিগ্যাল সাপোর্ট এবং আদার সাপোর্টগুলো পেতে গেলে একটা চ্যালেঞ্জ আছে। সেক্ষেত্রে একটা হচ্ছে সোশ্যাল স্টিগমা আছে এবং কমিউনিটিকে এঙ্গেজ করার একটা চ্যালেঞ্জ আছে। যদি এটা কমিউনিটিকে অ্যাওয়ার করা যায় এবং কমিউনিটির পার্টিসিপেশনের মাধ্যমে যদি যারা ভিকটিম এবং সার্ভাইভার আছে তাদেরকে সাপোর্ট দেওয়া যায় তাহলে সেটা এই পিএসসিএ দূর করার ক্ষেত্রে বা এটা নিরোধ করার ক্ষেত্রে একটা সহযোগিতা হিসেবে কাজ করে। তো এটা করতে গেলে কমিউনিটির এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। তো কমিউনিটিকে এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে কমিউনিটির মধ্যে যারা এই ক্ষেত্রে যারা লিডারশিপ নিতে পারে বা এই ক্ষেত্রে যারা এই বিষয়গুলো বুঝবে, জানবে, তাদেরকে অ্যাওয়ার্ড করা, ট্রেন করা এবং তাদেরকে কমিউনিটি এবং এই পারপাসে তাদেরকে এঙ্গেজ করা, এটা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে করা হয়েছে। বিশেষ করে মাঝিদের ওয়াইফ বা ইয়ুথ গ্রুপ যেগুলো আছে তাদেরকে পিএসসির উপর ট্রেনিং দিয়ে তাদেরকে সচেতন করে এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সেগুলো ডিসক্লোজার, সেগুলো রিপোর্টিং এবং সেগুলোর লিগ্যাল এবং প্রোটেকশন অ্যাসিস্ট্যান্সগুলো কীভাবে করা যাবে এবং সর্বোপরি তাদের প্রোটেকশন সিচুয়েশনটা কীভাবে ইমপ্রুভ করা যাবে সেজন্য মুক্তি কক্সবাজার এখানে কাজ করেছে। এটার কি মাঝে আরারে নির্যাতন করছে, রেপ করছে, তারপরে মানি বহুত বিভিন্ন তসা করছে, টিয়া দি বেচা কিনা করছে। ইনারা কিছু মানি খনিকের জানাই না জানি, খনিকে জানাই না পারি, বুঝাই না পারি বহুত মায়া ফান মরি গিয়ে বহুত মরতন বিষ খাইয়ে, ফাঁসি খাইয়ে, তারপর দায় গই বা মারি বীরত্ব করছে। মানে পুরা কেমন আগাউরা আছে। এখন মানে সামাসের ঘরে যে তারা মানে পেয়েছি ফুকর আছে ইতারা এখন ইঞ্জিন মানুষের তো ভলেন্টিয়ার এনে ঘরে যায় আর হলে কী করছে শাসন করছে তো সন্দিলে পেয়েছি ফুকলের মাঝে সন্দিলেও বোধে সংগঠনা সন্দিলেও বোধে সনত যাইলে বুঝালে সাবধানও বোধে আর হতে নিরাপত্তা তাই ভাই জন্য
ইয়ান আর জানাই দিবাজি আর জানাই আর শিখে কি গিরি ফেজি আর তো নিরাপত্তা তাই ফেজি আর তো আর হিম্মত নজানিয়ে জানাই ফেজি নজানিয়ে জানাই ফেজি তো সন্দিলে অগ্গ মাইয়া ফগ্গ আগের দূর মাঝে বার না হয় ফানি না হয় গরম মাদের দূর মাঝে বেশি শরীর টেনশনে মরে যাব এবারে শান্তি করে হয়ে বুঝাই হয়ে বাজি দিয়ে এবারে শান্তি দিবেজি তো এখন সার মেতুন আর ফুয়াশা উড়ের গুড়া ফুয়াশা উড়ের আর তুই এখনো মতে শান্তি পুরা ক্যাম্প মাঝে এখন 3 বেলক হাউস করে দিতেরা এখন আসতে না বলো কমা সাফালে হঠাৎ কি একজন জানানো মাঝে মিটিংয়ে তো উড়ো না আর শুনি অরে পুরা ক্যাম্প যদি আর যদি সুন্দর করে গড়ি ফাইজি দৌতে গেলে আর ফুজে বুড়া হাঙতো বাঁচিব ইঞ্জিন মাতে মানে বেনিফিশিয়ারি লিয়ের ইঞ্জিন মানুষ লিয়ের সম্ভব নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং সিএসএস অ্যালায়েন্সের কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার 2024 সালে রোহিঙ্গা ক্যাম্পে শুরু করেছিল সার্ভাইভার্স সেন্টার্ড অ্যাপ্রোচ টু পিএসএ প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা একটি মডেলকে টেস্ট করেছি, যে মডেল বলছে যে যদি প্রত্যেকটি ইনসিডেন্টের প্রত্যেকটি ধাপে সাথে সম্পৃক্ত থাকে সেই কমিউনিটির মানুষ, তাহলে সেটির কার্যকারিতা অনেক বেড়ে যায় এবং সেটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি যেমন হয় এবং কাঙ্ক্ষিত যে প্রতিকার সেটি সার্ভাইভার পেতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা দুটি ক্যাম্পে শুধুমাত্র একটি করে ব্লকে পিএসএ ফোকাল নির্ধারণ করেছিলাম রোহিঙ্গা কমিউনিটির মধ্য থেকে, এবং তারা কি চায়, তাদের যেই আকাঙ্ক্ষিত যে প্রতিকার সেটা যাতে নিশ্চিত করা যায়, এই বিষয়টি আসলে এই প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে চেষ্টা করেছি এবং এই প্রকল্পের মাধ্যমে সেটি সফলভাবে আমরা বাস্তবায়ন করতে সমর্থ হয়েছি।